স্বাধীন ও সার্বভৌম একটা দেশে বাংলাদেশের মানুষ যে কতটা নিরাপদ, কতটা অনিরাপদ হতে পারে এর জলজ্যান্ত প্রমাণ গতকালকে একজন র্যাব কর্মকর্তা সাধারণ মানুষের হাতে খুন হয়েছে। এটাকে কি আপনি সাধারণ ঘটনা হিসেবে নেবেন? নেওয়া উচিত নয় তো। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করছিল মানুষ যে এই বাংলাদেশটা হবে নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ, যেখানে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারছে। এইখানে এই দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে যে ধরনের রাহাজানি শুরু হয়েছে, যে ধরনের ডাকাতি শুরু হয়েছে, যে ধরনের অন্যায় অত্যাচার শুরু হয়েছে, এই রকম বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, চাইনি। যে দেশে আইন শৃঙ্খলা শুধু না, বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের একজন কর্মকর্তাকে মানুষ পিটিয়ে মেরে ফেলে, সেখানে আপনি আমি কিভাবে নিরাপদ থাকি ভাই? আপনি এটা মানতে পারবেন? পারবেন না। কারণ আমরা এই ধরনের বাংলাদেশ চাইনি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে হচ্ছে, অন্যের সাহায্য নিতে হচ্ছে। সেখানে সাধারণ মানুষের প্রোটেকশন তারা কিভাবে দিচ্ছে না, মাইকে রীতিমতো ঘোষণা দিয়ে র্যাব কর্মকর্তাদের, যেখানে যথেষ্ট লোকবল তাদের ছিল, 2টা হাইস ভরা লোক ছিল, সেখানে তাদেরকে পিটিয়ে মেরে ফেলছে। 3জন এমন পর্যায়ে আছে যারা হচ্ছে জীবন মৃত্যুর সন্দিক্ষণ, অর্থাৎ লাইফ সাপোর্টে আছে 3জন, যে কোনো সময় তারাও চলে যেতে পারে ওপারে। এটা কি সাধারণ মানুষ বলবেন? না। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে আসছে যে বিএনপির অফিসের মধ্যে নিয়ে যায় তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। অন্য কিছু সোর্স থেকে পাওয়া যাচ্ছে যে এমন কিছু আওয়ামী লীগার যারা রিসেন্টলি বিএনপিতে যোগ দিয়েছে, তারা এই ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালাচ্ছে যাতে করে বিএনপির নাম হয়। বুঝতে পারছেন এটা গেম কোথা দিয়ে হচ্ছে? আর এই ধরনের মানে নবাগত কিছু অমানুষদের বিএনপি স্বাগত জানাচ্ছে নিজের দল ভারী করার জন্য, নিজেদের পাশে বাস নেওয়ার জন্য তারা নবাগতদের স্বাগত জানাচ্ছে। যে সকল নবাগত এসেছে, দেখেন কিছুদিন আগে কিন্তু ফরিদপুরে একটা ঘটনা করেছে, রিসেন্টলি আওয়ামী লীগ থেকে বিএনপি যোগ দিয়ে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর গুড়ায় দিছে। এখন সীতাকুণ্ডে এই ধরনের ঘটনা ঘটলো, চট্টগ্রামে এই ধরনের ঘটনা ঘটলো, এডি শ্রেণী বাহিনীর র্যাব সদস্যকে তারা মেরেই ফেললো। কারা? যারা রিসেন্টলি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে। এখনও কি বিএনপির হুঁশ হবে না? এখনও কি বিএনপি ওই নবাগত যারা আছে তাদেরকে মানে জামাই আদর করে নিয়ে এসে দলের মধ্যে বড় বড় পোস্ট দেবে? কবে হুঁশ হবে ভাই বিএনপির? হবে না তো। তারা চায় ভোটে জিতে আওয়ামী লীগ যে পথে যে ধরনের কার্যকলাপ করেছে তার সারসংক্ষেপ টানার জন্য ঠিক একই কাজ করতে চায় মূলত বিএনপি, হয়তো বা তা যদি না হতো তাহলে আওয়ামী লীগের লোকজনকে দলে ফেরার তো কোনো দরকার নাই। কারণ বিএনপি যথেষ্ট ভারী একটা দল, যথেষ্ট ম্যাচুয়ার একটা দল। এখানে আওয়ামী লীগের লোককে নিয়ে এসে তাদের দল ভারী করতে হবে এমন তো না, তাই না? সুতরাং আমরা সুস্থ এক ধারার একটা বাংলাদেশ চাই, যেখানে মানুষ নিরাপদ থাকবে, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তাদের কার্যকলাপ সম্পাদন করতে পারবে। এই ধরনের একটা বাংলাদেশ আমরা চেয়েছি, কিন্তু পাচ্ছি না তো। সারা দেশে যে অবস্থা শুরু হয়েছে, সারা দেশে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সারা দেশে ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানে জুলুম অত্যাচার হচ্ছে, যে যেমন পারছে সেটাই করছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনী করছেটা কি করবে? তারা নিজেদের জীবনই বাঁচাইতে পারছে না। বিভিন্ন দলের আশীর্বাদ, বিভিন্ন দলের মানে মতাদর্শ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী চলছে। গুটি কয়েক যারা নিরপেক্ষভাবে কাজ করার চিন্তা ভাবনা করছে তাদেরই আসলে এইভাবে জীবন দিতে হচ্ছে। সুতরাং এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অনেক দূরের ব্যাপার হয়ে গেছে এই মুহূর্তে। কোনো একজন মানুষ যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে তাদের কাছে যায় তাদের জীবন বাঁচানোর জন্য, পারবে না তো। পারলেও তারা নিজেদের এই দায়িত্ববোধটুকু পালন করছে না। তার মানে কি? সবকিছু মিলে দাঁড়ালো আমাদের জীবনের নিরাপত্তা আসলে এই মুহূর্তে এই দেশে নেই। যে কোনো সময় শরীফ ওসমান হাদির মতো আমরাও কতল হয়ে যেতে পারি, যে কোনো সময়। সবসময় ইয়ে রাখতে হবে, কারণ সারা দেশে যে হারে ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে, বাসে, বাড়িতে, যে কোনো জায়গায় ডাকাতি হচ্ছে, এই ডাকাতদের যদি ধরতো, এই ডাকাত দল যদি শাস্তি পেত, তাহলে এই ধরনের ডাকাত কমতো। কিন্তু সেটা তো হচ্ছে না, সেটা করতে পারছে না, অথবা করার আগ্রহ আইনশৃঙ্খলা বাহিনী দেখাচ্ছে না। সুতরাং আমার আপনার নিরাপত্তা অনেক দূরের ব্যাপার হয়ে গেছে।
যার যার নিরাপত্তার দায়িত্ব এখন তার তার। রাষ্ট্র কারো জীবনের জানমালের নিরাপত্তা দিতে পারছে না মূলত। সুতরাং রাষ্ট্র এখানে ব্যর্থ। এই সকল দায় এখন নিজেদেরই নিতে হবে। রাষ্ট্রের উপর ভরসা করা আমাদের এই মুহূর্তে আর ঠিক না। আশা করব এই রাষ্ট্র ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবে নিজেদের। ঠিক আছে, খুব দ্রুত এই সমস্যাটা, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির এই ব্যাপারটা দ্রুত সমাধান হয়ে আমার দেশে, আমার সোনার বাংলাদেশে শান্তি বিরাজ করবে। ধন্যবাদ, এই আশাই করছি। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।